রেডি হয়ে বের হয়ে যাচ্ছি গেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা আছি গেন্টিং হাইল্যান্ডে, বাট আমরা এখন যাচ্ছি থিম পার্কে। এর আগে রিসোর্টে আমরা একটু ছবি টবি তুলতে নিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে একটুও ছবি তুলবে না, সে শুধু খেলাধুলা করবে। এসে সারাদিন ঘুমিয়েছি, বিকজ সারা রাতের জার্নি আওয়াইশার ঘুম না হলে আসলে সিক হয়ে যেত এত লং ট্যুর। তো এখন 6টা বাজে, আমরা যাচ্ছি, বাট আউটডোর গেন্টিং থিম পার্ক এখন বন্ধ হয়ে যাবে। আমরা ইনডোরে থাকতে পারবো 9টা পর্যন্ত, আর ক্যাবল কার হচ্ছে 11টা পর্যন্ত ওপেন থাকে। আর কালকে সকালবেলা ইনশাল্লাহ আবার যাব একদম সকাল সকাল। আজকে যদি মানে ঘুমটা ভালো হয় তাহলে কালকে একদম সকাল থেকে উঠে আমরা আউটডোর থিম পার্কটা দেখবো। তারপর আমাদের হোটেলটাও মানে আমাদের রিসোর্টটাও আমরা ঘুরি নেই। সো সবকিছুই আগামীকালকে করব। আজকে এখন শুধু গেন্টিং হাইল্যান্ডে যাচ্ছে, আজকে সারাদিন কিছু খাইও নাই এই অবস্থা। অ্যান্ড এখান থেকে ফ্রি শাটল বাস দিচ্ছে, তো কেবল কার পর্যন্ত শাটল বাস ফ্রি, এবং কেবল কার হচ্ছে 10 রিঙ্গিত করে। যদি আপনি রাউন্ড ওয়েজ নেন মানে যাবেন আবার আসবেন তাহলে 20 রিঙ্গিত পার পারসন, যেটা 600 টাকার মতো। সো কোয়াইট রিজনেবল। বাস আপনাকে কেবল কার স্টেশনে নামিয়ে দেবে এবং ওইখানে ক্রেডিট কার্ড পাঞ্চ করে আপনাকে নিজে নিজেই টিকিটগুলো কালেক্ট করে নিতে হবে। কেবল কারে এর আগে আমরা ভিয়েতনামে উঠেছিলাম যখন আমরা দানাং থেকে বানা হিলসে গিয়েছিলাম, তাই এবার তেমন একটা ভয় অ্যাকচুয়ালি লাগছিল না। নিচে যদি গ্লাস ফ্লোর থাকতো তাহলে অবশ্যই ভয় লাগতো। আপনি চাইলে গ্লাস ফ্লোরের গ্যান্ডোলাও নিতে পারবে। গ্যান্ডোলা মিনস এই কেবল কারগুলো, তো ওগুলি আসলে একটু বেশি প্রাইস, বাট আমাদের আসলে তেমন কোনো এখানে টাকা খরচ করার ইচ্ছা ছিল না, তাই আমরা যেটা স্ট্যান্ডার্ড একদম নর্মাল লো প্রাইসে সেটাই নিয়েছি। আমি একটু ভুল বলেছিলাম, রাউন্ড ওয়েজে 20 রিঙ্গিত না 18 রিঙ্গিত লাগবে এবং চাইল্ড ফ্রি। সো আমাদের শুধু 2টা টিকিট নেওয়াতেই হয়ে গিয়েছিল। কেমন লাগতেছে? ভালো, কেবল কার রাইড আসলে ভালো, মজা। আমি আশা করছিলাম অনেক বড় কেবল কার, অনেক লম্বা রুট, কিন্তু উঁচুও কিন্তু এসের চেয়েও বেশি। উঁচু বানায় বানাচ্ছে। গ্র্যাব দিয়ে এখানে আসা যাবে, আই মিন প্রাইভেট কার দিয়ে এখানে আসা যাবে, বাট কেবল কারে ওঠার মজাটা আসলে অন্যরকম। দ্যাটস ওয়াই কেবল কারে। আর এই টেম্পলটা অনেক ফেমাস, এখানে সবাই অনেক ছবি টবি তুলে। প্রথমে ভয় না লাগলেও এই স্টেজে এসে আমার আসলে অনেক ভয় লাগতেছিল, বিকজ এটা কিন্তু বানা হিলসের চেয়ে অনেক উঁচু এবং এখানে চারপাশ একদম ফাঁকা ছিল, তাই একটু ভয় ভয় আসলে লাগতেছিল। আর এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, যেটা কিনা গেন্টিং হাইল্যান্ডের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল। এটাই হচ্ছে থিম পার্ক। সো আপনি যদি এই হোটেলে থাকেন আপনাকে ক্যাবেল কার দিয়ে আসার প্রয়োজন হবে না, যখন ইচ্ছা তখন আপনি জাস্ট নিচে নেমে পড়বেন। এবং খাওয়া দাওয়ারও অনেক সুবিধা, বিকজ অন্য রিসোর্টগুলোতে কিন্তু খাওয়া দাওয়ার একটা প্রবলেম আছে। আর গেন্টিং হাইল্যান্ডের এই মার্কেটটাতে, যেটাতে থিম পার্ক, সেখানে কিন্তু একদম রাত 11টা পর্যন্ত খাবার দাবার অ্যাভেলেবেল আছে। যদিও মার্কেটটা তারা বলে 9টা বাজে ক্লোজ হয়ে যায়, কিন্তু উপরে ফুড কোর্টটা মোটামুটি 11টা পর্যন্ত ওপেন থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর থিম পার্ক। আউটডোর থিম পার্কটা আজকে বন্ধ হয়ে গিয়েছে, তাই আমরা ভেতরে এন্ট্রি করলাম ইনডোর থিম পার্কে। পার্কটা হচ্ছে লেভেল 1-এ। উপরে ফুড কোর্ট আছে, বিভিন্ন শপ আছে। শপে ঘোরাঘুরি পরেও করা যাবে, আগে আমাদের খেতে হবে, আমাদের অনেক ক্ষুধা লাগছে। তো লেভেল 1-এ ফুড কোর্টও আছে। আমরা একদম চলে গেলাম নিচের তলায়, এটা হচ্ছে লেভেল 1। আমরা এখানে খেলাধুলাও করব, পাশাপাশি একটু খাওয়া দাওয়া করব। তো আওয়াইশা তো অনেক বেশি খুশি ছিল এই রাইডগুলো দেখে। এগুলো আসলে বড়দের রাইড, ছোটদের রাইডগুলো একটু পরে খুঁজবো, আগে খেয়ে নেই। তো একটু ভয় লাগতেছিল, যদিও জানি যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, তাই আমরা কিন্তু এবার বাসা থেকে খাবার দাবারের কোনো ব্যবস্থা আনি নাই। কিন্তু আসার পরে দেখা গেল সব চাইনিজ রেস্টুরেন্ট, একটু ভয় লাগছিল। পরে এক বাংলাদেশি ভাই পেয়ে আমরা আশ্বাস পেলাম এবং ওনার সব থেকেই আমরা এই খাবারগুলো অর্ডার করলাম। তো এখানে ছিল একটা ড্রাই রামেন, দেন ফিশ ফিলে, ফ্রেঞ্চ ফ্রাই এবং সামনে একটা রাইসের মিল নিয়েছিল। বাট খাবারের টেস্ট এত পচা ছিল, আমি মানে যত সস ছিল সব দিয়ে তারপর এটা খাওয়া ট্রাই করতে। এমনি তো মানে আমি যে পরিমাণ সস নিছি বুঝছো, এরপরে এটা এখন খাওয়া যেতেছে, না হলে এটা খাওয়া মানে ইম্পসিবল। যাই হোক, সস টস দিয়ে কোনো রকমে খাবারটা একটু খাওয়া গেছে। রাতে ভালো কিছু খেতে হবে, এই খাবার খেয়ে আসলে মন ভালো লাগবে না। একটু সামনে গেলাম, বিকজ কিছু ড্রিঙ্কস কিনতেই হবে, ড্রিঙ্কস না খেলে আমার ভালোই লাগে না। তো সামনে যাওয়ার পর এত সুন্দর একটা ড্রিঙ্কসের শপ পেলাম। আমি এখান থেকে চুজ করলাম স্ট্রবেরি ড্রিঙ্কসটা এবং সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস ছিল সেটা। চাইলে আপনি বিভিন্ন ধরনের টপিংস ইউজ করতে পারবেন, বাট আমি একদম সিম্পল নিয়েছি। তো খুবই মজা ছিল এবং খুবই সুন্দর ছিল দেখতেও। আওয়াইশাও এটা অনেক মজা করে খেয়েছে। সারাদিন পরে আমার মেয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু স্ট্রবেরি শেকটা খেলো। আপনারা যারা গেন্টিং হাইল্যান্ডের এই ইনডোর থিম পার্কে আসবেন তারা কিন্তু এখান থেকে শেকগুলো মাস্ট ট্রাই করবেন।
খাওয়া দাওয়ার পরে এখন একটু এন্টারটেইনমেন্টের পালা, এবং এখানে অনেকগুলো স্টল ছিল যেখানে আপনি গেম খেলে জিতে নিতে পারবেন এরকম অনেক রকমের পুতুল। তো আওয়াইশা তো দেখেই পুরো পাগল হয়ে গেছে যে তাকে পুতুল দিতেই হবে, বাট এসব পুতুল আপনি কিনতে পারবেন না। এই যে বড় বড় এই পুতুলগুলো দেখার পরে সে এগুলো নিয়েই যাবে, তা এই জন্য তো আমাদের গেম খেলতে হবে। ফার্স্টে আমি ট্রাই করলাম, বাট দেখুন কি হলো। আমি পারি না, এখন কি সাউন্ড পারবে আল্লাহ, দেখা যাক। ও নো, আমরা আওয়াইশাকে গেম খেলে পুতুল দিতে পারলাম না, এর জন্য যে কি কান্না, রীতিমতো আমাদের লজ্জায় ফেলে দিচ্ছে। তাই তার জন্য আমরা আরো অনেকগুলো গেম ট্রাই করলাম, যে একটা না একটা তো পারবোই, বাট কোনোভাবেই দুইজনের একজনও সফলতা অর্জন করতে পারতেছিলাম না। আপনি এখানে এমন অনেক অনেক প্লে স্টেশন পেয়ে যাবেন। এই পুতুলটা দেখার পরে তো আওয়াইশা লিটারেলি একদম শরীর ছেড়ে কান্না শুরু করে দিছে। আমার জামাই 2 বার ট্রাই করলো, বাট একবারও পারলো না। আর আমার মেয়েকে দেখেন কেমন করতেছে। কি বলো বাবা, পারে নাই করতেছে মা, বাবা আবার তোমার জন্য চেষ্টা করতেছে, এবার না হলে আর কিচ্ছু করার নাই। আমরা দুইজনের চরম রকমের ফেড আপ। একে তো আওয়াইশা কান্না থামাচ্ছে না, তার মধ্যে এতবার ট্রাই করার পরে আমরা ব্যর্থ হয়েছি, এবং এগুলোর জন্য কিন্তু আপনাকে পয়সা দিতে হবে। একবার খেলার জন্য 10 রিঙ্গিত করে, সো এখানে আমাদের অনেকগুলো টাকা চলে গেছে। তারপরে আমি একটু লিপ গ্লস কিনবো বলে ট্রাই করতেছিলাম, বাট আমার জামাই আমাকে কিনতেই দেবে না। এক একটার দাম অনেক চাচ্ছিল, যদিও এগুলো মালয়েশিয়ান ব্র্যান্ড, সো এরকম পপুলার কোনো ব্র্যান্ড না। দেন সে আবার রেবেনে ঢুকছে যে রেবেন থেকে সে সানগ্লাস কিনবে। এরপর আমিও তাকে কিনতে দিইনি, আমাকে কিনতে দেয় নাই, আমিও তাকে কিনতে দেইনি, একদম ঠিক আছে। এরপর আর কি, এখন থিম পার্ক বন্ধ করে দিচ্ছে, জাস্ট উপরের ফুড কোর্টগুলোই খোলা। তো এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আমি একটু পিৎজা কিনতে চাচ্ছিলাম রুমের জন্য, বাট শাওন বলল যে না, সে পিৎজা এখন কিনবে না। তো এখন আমরা ক্যাবেল কারে করে চলে যাব। ক্যাবেল কারও রাত 11টা পর্যন্তই ওপেন থাকে, এবং ওই টাইমে বৃষ্টি হচ্ছিল। ক্যাবেল কারের যে স্টেশন আছে সেখানে এমন চিকেন ফ্রাইয়ের একটা দোকান ছিল। আমি না এখান থেকেও ফ্রাইড চিকেন কিনতে চাচ্ছিলাম, বাট শাওন বলল যে না, এখান থেকে ফ্রাইড চিকেন সে কিনবে না। শাওন চাচ্ছিল যাতে আমরা রেজর্টে গিয়ে রাতের বেলা সুন্দর মতো ডিনার করি। তো আমার না কারণ যেন মন মানতেছিল না। আমি ফ্যামিলি মার্টে ঢুকলাম, এটা একটা সুপার শপ। এখান থেকে আমি ভাবলাম যে আওয়াইশার জন্য অ্যাটলিস্ট টুকটাক কিছু কিনে নিই। তো আমি একটা চিকেন বান কিনলাম এবং একটা সুইস রোল কিনলাম। জানি না কেন মনটা একদমই টানতেছিল না। এরপরে এখন আমরা একটা গ্র্যাব কল দিব। শাটেল বাসের সার্ভিস এখন আর রাতে নেই, তো যেহেতু রাত 11টা প্রায় বেজে গিয়েছে, তাই আমরা এখন একটা গ্র্যাব নিয়ে চলে যাব। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে রাতের ভিউ, এত সুন্দর লাগতেছিল। আর রাতে যে কাপ নুডলস খেয়ে আমরা নাইট পার করছি, এবং এইটা কেন করছি সেটা আপনাদেরকে নেক্সট দিন জানাবো। তো এটাই ছিল মালয়েশিয়াতে আমাদের প্রথম দিন। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।